আমার দুই সাইডে দুই ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন। দুই ধরনের ভিডিওই এআই ভিডিও। এই ধরনের ভিডিওর সাথে আপনারা পরিচিত। এছাড়াও বিভিন্ন ধরনের এআই ভিডিও রয়েছে। সবথেকে দুঃখের বিষয়, এই এআই ভিডিওগুলো মনিটাইজ হবে না। এখন অনেকে টেনশনে পড়ে যাবে যে ভাই আমি এতদিন ধরে এগুলো নিয়ে কাজ করতেছি, ভালো পর্যায়ে চলে গেছি। আরে ভাই আপনি কি বলেন, আমি অলরেডি মনিটাইজ করে বসে আছি। কি বলছে মনিটাইজ পাবো না? এটার প্রমাণ আমি মনিটাইজ পাচ্ছি। সো আমি আপনাকে বলতেছি, ইউটিউব অলরেডি এআইটাকে রিপ্লেস করে ফেলেছে। মানে আপনি সোজাভাবে বুঝুন, এআই যখন নতুন অবস্থায় আসে আমরা সবাই এআই ব্যবহার করা শুরু করি, এবং ইউটিউবে একটা রুল ছিল যে আপনি ইউনিক ভিডিও আপলোড করবেন যে ভিডিওগুলো কারো থেকে কপি না। সো এআইটা যখন এসে যায় তখন এই ভিডিওগুলো ইউনিক হয়ে যায়, এবং এই ভিডিওগুলো ইউটিউব ডিটেক্ট করতে পারে না এটা আপনি রিয়েল স্ক্যাচ করে বানিয়েছেন, সফটওয়্যার থেকে বানিয়েছেন নাকি এআই থেকে বানিয়েছেন। এরপরে ইউটিউব একটা আপডেট আনে যে হ্যাঁ, এআই ভিডিওগুলো আমরা ওয়েলকাম জানাচ্ছি, এআই ভিডিওগুলো অ্যাকসেপ্টেবল এবং এআই ভিডিও মনিটাইজ হবে। যার আন্ডারে শত শত চ্যানেল, হাজার হাজার মানে লাখ লাখ চ্যানেল মনিটাইজ করেছে এআই থেকে, কারণ এআই নতুন জিনিস, ইউটিউবে ইউনিক জিনিস দৌড়ায় বেশি, যে কারণে ইউনিক ভিডিওগুলো প্রচুর পরিমাণে চলছে এবং সবাই মনিটাইজ করতে পেরেছে। বাট বর্তমানে একদম সোজাসাপটা এবং নতুন যে রুল সেটা হচ্ছে আপনি এআই কে নিজেকে দিয়ে রিপ্লেস করতে পারবেন না। অটোমেশন শেষ। মানে ইউটিউব যখন দেখতে শুরু করেছে আপনি ভিডিও আপলোড করা, ভিডিও বানানো সবকিছু এআই এর মাধ্যমে করতেছেন, আপনি নিজে কিছুই করতেছেন না। তার মানে কি, আপনি নিজেকে রিপ্লেস করে ফেলতেছেন অ্যাজ এ এআই হিসেবে। এটা যদি বেড়ে যায়, এটাকে ইউটিউব যদি বাড়িয়ে ফেলে, তাহলে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা খুবই কমে যাবে, এবং সামনে আপনি নিজে কোনো কাজই করবেন না, সব অটোমেশনের উপরে ছেড়ে দিবেন আগামী 2-4-5 বছরে। সো ইউটিউব একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীনে পড়বে, যে কারণে ইউটিউব অলরেডি এআই রিলেটেড ভিডিও চ্যানেলগুলোকে ডাইরেক্ট ডিজেবল করে দিচ্ছে অথবা মনিটাইজেশন চলে যাচ্ছে। সো আপনার যদি মনিটাইজেশন থেকে থাকে, বেশি না আর বড় সর্বোচ্চ 3-4 মাস কাজ করতে পারেন, বা সর্বোচ্চ 6 মাস, এরপরে দেখবেন মনিটাইজেশন নাই, শিওর থাকেন। এবার আমি আপনাদেরকে বলবো, এআই ভিডিও আপলোড করলে আসলেই যদি মনিটাইজ না হয়, তাহলে এআই এত মানুষ কাজ করতেছে বা ইউটিউবেও এআই নিয়ে কাজ করতে বলতেছে, ইউটিউবে অলরেডি একটা ফিচার আছে এআই, মানে এআই অল্টার্ড কন্টেন্ট, যেটা অন করতে হবে। এত কিছু কেন ইউটিউব তাহলে করতেছে? আমি সহজে বলি, এআই ভিডিও আপনি আপলোড করতে পারবেন, মনিটাইজও হবে, সব কিছু ওকে, বাট এআই থেকে আপনি কখনো নিজেকে রিপ্লেস করতে যাবেন না। সেটা যখনই যাবেন তখনই আপনার এই চ্যানেল কোনোভাবেই কাজ করবে না। এবার বলতে পারেন ভাই এআই আমাকে রিপ্লেস বিষয়টা কি? অটোমেশন করা যাবে না। আপনি এআইকে ব্যবহার করতে পারেন কোন কাজে? ধরুন আমি এই ভিডিওটা তৈরি করতেছি, অথবা ধরুন আমি আমার ওয়েবসাইটের ভিডিওগুলো যেগুলো আমি বানাই, ধরুন পপটিউবের ভিডিও, এই ভিডিওগুলোকে আমি বানাচ্ছি এই গ্যাজেটগুলো থেকে। এবার আমি চাচ্ছি এটাকে একটু ইউনিক করতে। ভিডিও শুরুতে আমি পপটিউবগুলো হাতে নিব, এভাবে হাতে নিব, একটা ছবি থাকবে, অথবা আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব, সেটাকে আমি এআই দিব, জিমিনিতে দিব বা চ্যাট জিপিটি যেখানেই দিয়ে আমি একটা ভিডিও বানাবো। কি ভিডিও বানাবো? এভাবে থাকবে। এবার এই যে কালারগুলো নড়াচড়া করবে, বা আমার হাত থেকে ছুটে গিয়ে সামনে গিয়ে নাচানাচি করবে। সো এইটা আমি ভিডিও শুরুতে এআই থেকে বানিয়ে অ্যাড করে দিতে পারি। তাহলে কি হবে, ভিডিওটা দেখা যাচ্ছে প্রথম 10 সেকেন্ড 15 সেকেন্ড ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আরে হাত থেকে একটা জিনিস গিয়ে নাচানাচি করতেছে, জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। এরপরে আপনি আসল ভিডিও শুরু করবেন। ধরুন ভিডিওগুলো কীরকম হবে, পপটিউবের ভিডিওগুলো যেরকম হয়, এএসএমআর টাইপের ভিডিও বা যেটাই হোক না কেন, এই যে শুরুতে আমি একটা ইউনিক জিনিস ব্যবহার করেছি, আমি কিন্তু এআইকে রিপ্লেস করিনি, এআইকে ব্যবহার করেছি। সো এআইকে যেহেতু আমি ব্যবহার করেছি, এটা ইউটিউব ওয়েলকাম জানায়, এবং এইভাবে কাজ করলে আপনি দ্রুত রেজাল্টও পাবেন এবং রিস্ক থাকবে না। আমি একটু আমার ওয়েবসাইটে দেখাই, আমি এটা জরুরি মনে করতেছি আপনাদেরকে এই মুহূর্তে দেখানো। আমি জাস্ট আমার ওয়েবসাইটে যাবো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো www.badhanjan.com। আমি ওয়েবসাইটে থেকে আপনাদেরকে কেন দেখাচ্ছি, কারণ আমার ওয়েবসাইটে 100% কপিরাইট মুক্ত, এআই মুক্ত ভিডিও পাবেন, এবং এই ভিডিওগুলো একদম ইউনিক ভিডিও। এবার আমি কি আমার ওয়েবসাইটে প্রমোশন করতেছি? না, আমি জাস্ট আপনাদেরকে বলতেছি যারা এআই ভিডিও বানান, মনে করুন আপনি এআই ভিডিও বানাচ্ছেন, কেন বানাচ্ছেন জানেন? কারণ আপনার কাছে সেটআপ নেই, আপনার কাছে ভালো ক্যামেরা নেই, আপনার কাছে ভালো স্কিল নেই কি ভিডিও বানাবেন। এই কারণে আপনি বেছে নিয়েছেন এআইকে, অটোমেশনকে, এবং অটোমেশনের কোর্স অলরেডি করে ফেলেছেন। এবার এই ভিডিওগুলো আপনি বানিয়ে বানিয়ে আপলোড করতেছেন, ভালোই ভিউ পাচ্ছেন, সো ওদিকে আপনি আগাচ্ছেন, কিন্তু এটার ফিউচার নেই। সো এটা আপনি কেন করতেছেন? কারণ আপনার এত কিছু নেই। তো এই ধরনের মানুষগুলোই যেন রিয়েল এবং অথেন্টিক কন্টেন্ট পায়, যে কারণে আমি আমার ওয়েবসাইটটা সাজিয়েছি। আমার ওয়েবসাইটে ভিজিট করবেন, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট নিতে পারবেন। মজার বিষয় হচ্ছে, এগুলো যদি আপনার ভালো না লাগে, আপনি আমার কাছ থেকে ভিডিও বানিয়ে নিতে পারবেন আপনার মতো করে। ফর এক্সাম্পল, সবথেকে বেশি এই মুহূর্তে চলে পপটিউবের ভিডিওগুলো। পপটিউবের বিভিন্ন ভার্সনের ভিডিও রয়েছে, লং রয়েছে, শর্টস রয়েছে। সো এই ভিডিওগুলো যখন আপনি নিজে বানাতে পারবেন না, কিনতে যাবেন, তখন আপনার মনের ভিতরে একটা সন্দেহ থাকতে পারে, ভাইয়ের কাছ থেকে যে ভিডিও কিনবো, এই ভিডিওগুলো কি কপি হবে কিনা,
একে তো কপি হবে না, কারণ আমি আপনাকে যে ভিডিও দিব সেই ভিডিও অন্য একজনকে দিলে কপি হলে সেই ভিডিও আপনি আর দ্বিতীয়বার আমার কাছ থেকে নেবেন না। আমি আপনার কাছে একদিন ভিডিও বিক্রি করতে আসিনি। এবার একটা সহজ জিনিস বুঝাই, যদি সিরিয়াসলি আপনার ভিডিও দরকার হয় এবং আমার কাছ থেকে বানিয়ে নিতে হয়, কারণ আমার টিম রয়েছে, তো সেক্ষেত্রে একটু ইউনিক জিনিস আপনাকে বুঝিয়ে দিই। ধরুন আপনার চ্যানেলের নাম ক্যান্ডি এএসএমআর, এটা আপনার চ্যানেলের নাম। এবার এই ক্যান্ডি এএসএমআর চ্যানেলের নামটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আমি যদি এই ভিডিওটা বানাই ফ্রেম থেকে, ধরুন আমি এই ভিডিওগুলো বানাবো, আপনারা একটু আমার ওয়েবসাইটে এসে এই ভিডিওগুলো দেখবেন। এই যে কথার কথা পপটিউবের ভিডিও, এই যে পপটিউবের এই ভিডিওগুলো আমি কিভাবে বানাই সেটা কিন্তু এখানে বর্ণনা করা আছে এই যে এখানে। সো এই ভিডিওগুলো অলরেডি আপনি ইউটিউবে সার্চ করেও দেখবেন। সো ওই ভিডিও যখন রেকর্ড হবে আপনার চ্যানেলের নামটা ওই ভিডিওর পাশে থাকবে, মানে একটা কাগজে লিখে অথবা প্রিন্ট করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা চ্যানেলের নাম, উনি হচ্ছে কি করেছে, এই যে ওনার চ্যানেলের একটা কার্ড, আমি নামটা দেখাচ্ছি না, লাস্টে ওনার এএসএমআর। ওকে, সো এই চ্যানেলটা ওনার, উনি আমাকে বলেছে ভাই আপনি এক কাজ করবেন, আমার চ্যানেলের নামটা আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনি আপনার ভিডিওর ফ্রেমে রাখবেন। সো প্রাইসটা অবশ্যই একটু বেশি হবে, কারণ এটা প্রিন্ট করা একটু হ্যাসেল করা, প্রাইস বিষয় না, বিষয় হচ্ছে ইউনিকের। সো আমি কি করেছি, এই যে কার্ডটা আমি ভিডিওর ফ্রেমে রেখে দিয়েছি। এবার কি হলো, ওই ভিডিওগুলো অন্য কেউ কোনোভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ এই ভিডিওগুলো যার চ্যানেল তারই এবং সেই মালিক। সো যেহেতু আমার মাধ্যমে বানাচ্ছে, উনি একটু বিশ্বাস করতে মানে একটু হচ্ছিল যে ভাই বানিয়ে দিবে, ওই ভিডিওগুলো যদি আরেক জায়গায় বিক্রি করে। সো এই ধরনের টেনশন অনেকেরই আছে। সো আমি বলবো যে আপনি এইভাবে একটা ওয়াটারমার্ক, জাস্ট ভিডিওর নিচে এটা এখানে থাকবে, অ্যান্ড দেন ভিডিওগুলো যখন রেকর্ড হবে আপনার চ্যানেলের নামটা লোগো আকারে থাকবে। মানে এটা যদি আপনার দরকার হয় কাস্টমভাবে, বা আপনি আমার ওয়েবসাইট থেকে যখন ভিডিওগুলো দেখবেন, যে ওয়েবসাইটের ভিডিওগুলো একটাও কপি না, কারণ কপি ভিডিও দিয়ে আমার তো কোনো লাভ নেই। আপনার কাছে আমি ডেইলি ভিডিও বিক্রি করব, একদিন না। সো ডেইলি ভিডিও আমি যদি ইউনিক না দিতে পারি, তাহলে আপনার কাছে আমি 2 দিন ভিডিও বিক্রি করে আমার লাভ কি? ইউনিক ভিডিও যেহেতু আমার টিম আছে, সো আমি রেগুলার বানাতে পারি। আমি শুধুমাত্র পপটিউবের কথা বলতেছি না, এই মুহূর্তে বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে ইউটিউবে, যে কন্টেন্টগুলো অবশ্য আমার ওয়েবসাইটে এতটাও নেই। আমার ওয়েবসাইটে অল্প কয়েকটা কন্টেন্ট টপিকের আছে, আরও টপিক আসতেছে। সো নর্মালি এই যে বাথটাবের ভিডিও রয়েছে, বাথটাবের ভিডিওগুলো আমার ওয়েবসাইটে পাবেন। সো মেইনলি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট নিজের বানাতে হবে, ইউনিক বানাতে হবে, এআইকে ব্যবহার করতে হবে, বাট রিপ্লেস করা যাবে না। আপনাকে রিপ্লেস করে এআই সব করে দিবে, ওই ধরনের চ্যানেল থাকলে আগামী 6 মাসের ভিতরে ভুলে যান, ওইসব চ্যানেল থাকবে না। আর ওইসব চ্যানেলে এই মুহূর্তে আপনি নিজের কন্টেন্ট আপলোড করা শুরু করে দিন, ওই সেম কন্টেন্টগুলোই নিজের মতো করে বানাবেন, একটু এআই ব্যবহার করবেন, তাহলে ভিডিওতে এআই ফ্লোও থাকলো, আপনার নিজের কন্টেন্টও থাকলো, আস্তে আস্তে চ্যানেলের কন্টেন্ট ঘুরে গেল, তাহলে আপনার রিস্কটা থাকবে না মনিটাইজ হারানোর। না হলে গ্যারান্টি আপনার চ্যানেলে মনিটাইজ যাবে। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, কার কার মনিটাইজ চলে গেছে একটু কমেন্ট করে জানান। আমি শিওর লাস্ট 2 মাসের ভিতরে বহু মানুষের চ্যানেল মনিটাইজ চলে গেছে। আরও কয়েকটা ইস্যু রয়েছে, চ্যানেল খুলবেন, মনিটাইজ করবেন, অথেন্টিক কন্টেন্ট আপলোড করবেন, 2 দিন পরে দেখবেন হয় চ্যানেল নাই, না হলে মনিটাইজ নাই। এবার বলবেন কি, ভাই আমি তো রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, তাহলে মনিটাইজ কেন গেল? এরও অনেকগুলো কারণ রয়েছে, আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি না। আমার ওয়েবসাইট ভিজিট করবেন, আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন যদি কোনো দরকার হয়, অথবা আমার নেক্সট ভিডিও আসতেছে এই টপিকগুলো নিয়ে। মানে মেইনলি চ্যানেল বর্তমানে বিভিন্ন কারণ ডিজেবল হয়, আর এটার একটাই কারণ এআই। ইউটিউব এখন নিজেরা কাজ করে না, ওরাও এআইকে দিয়ে কাজ করায়। আর এআইকে একটা কমেন্ট দিয়ে রেখেছে, এআই তো আর হিউম্যান না, মানুষের বিহেভিয়ার বোঝে না। সো এআই গণহারে মানুষের চ্যানেলগুলোকে ডিলিট করে দিচ্ছে। সো এই কারণে মানুষ প্রবলেমে পড়তেছে। আর এগুলো কাদের সাথে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাই, আমি চেষ্টা করবো একটা সলিউশন বের করার। বাট আমিও নিজেও অনেকগুলো চ্যানেল এভাবে মনিটাইজ গিয়েছে, ডিজেবল হয়েছে। তো সব কিছু মিলে আমি ওভারঅল যে ফিডব্যাকগুলো পেয়েছি, যে জিনিসগুলো শিখতে পেরেছি, ওই জিনিসগুলো অবশ্যই আপনাকে জানাতে পারবো। সো এগুলোর জন্য টাকা পয়সা দিতে হবে না, এগুলো টোটালি ফ্রি। আর আমার ওয়েবসাইট ভিজিট করবেন, আমার ওয়েবসাইটে একটা কোর্স আসতেছে, সেটা শুধুমাত্র ডেডিকেটেড কিছু পার্সনের জন্য, এটা সবার জন্য না। কোর্সটা আপকামিং, এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি, এটা হচ্ছে লাইভ স্ট্রিম মনিটাইজেশন সিক্রেট। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।